নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আরও একটি নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। বন্ধুরা, আজ আপনাদের বানিয়ে দেখাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপি। আপনারা তো অনেকেই অনেক রকমভাবেই রেসিপিটি বানিয়েছেন, কিন্তু আজ আমি আপনাদের কিছু সাধারণ টিপস সহ এই রেসিপিটি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, কোনো রকম স্কিপ না করে। বন্ধুরা, তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। দেখুন, আমি এখানে একটি মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়েছি। এই রেসিপিটিতে পুরো বাঁধাকপিটাই দিয়ে দেব। তার জন্য বাঁধাকপিটা সরু সরু করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আমি বাঁধাকপিটা বটির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা চাইলে চাকুর সাহায্যে বা ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন। বাঁধাকপিটা অনেকটাই সরু সরু করে কেটে নিয়েছি, তবে একদম চিড়ে চিড়ে করে কাটিনি। এখানে পুরো বাঁধাকপিটাই কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর আলু কেটে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে বাঁধাকপির মধ্যে আলুও দেব। বাঁধাকপির সঙ্গে দুটো একটা আলু দিলে তরকারিটা একটু বাড়বেও এবং তরকারিটার মধ্যে একটু আঁট ভাবও আসবে। তার জন্য আমি এখানে দুটো বড় সাইজের গোটা আলু ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। দেখুন, আমি এখানে বাঁধাকপিতে দেওয়ার জন্য আলুর পিসগুলি ঠিক এরকম কেটে নিয়েছি। খুব একটা বড় বা ছোট না করে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এদিকে মশলার জন্য লাল লঙ্কা, রসুন এবং আদা কেটে নিয়েছি। এগুলি একসাথে পেস্ট করে নেব এবং একটি বড় সাইজের গোটা পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এদিকে মশলাগুলি একসাথে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবং 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে তার মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা ভালো করে রেডি করে নিলাম। এদিকে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে দুটো তেজপাতা, শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তৈরি করে রাখা মশলা দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমি এখানে পেঁয়াজ কুচি আর মশলা একসাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। এরপর মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন, এরপর 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে করে কালারটা একটু ভালো আসবে। এরপর মশলাটি খুব ভালো করে কষিয়ে নেব। 2 চামচ পরিমাণ মতো সবজির মশলা দিলাম। বেশ কিছুক্ষণ ধরে মশলাটা খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নেওয়া হয়েছে। দেখুন, মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়েছে। এরপর কেটে রাখা বাঁধাকপি খুব ভালো করে ধুয়ে নিয়ে এই মশলার মধ্যে দিয়ে দেব। পুরো বাঁধাকপিটাই দিয়ে দিলাম। আমি প্রায় অনেকটা পরিমাণ বাঁধাকপি কেটেছিলাম, তার জন্য কড়াইয়ে পুরোপুরি ভর্তি করে দিয়ে দিয়েছি। এরপর খুব হালকা করে নেড়েচেড়ে নেব। এরপর অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম, যার কারণে একটু সেদ্ধও হয়ে যাবে খুব তাড়াতাড়ি করে এবং বাঁধাকপি থেকে জলও বেরিয়ে আসবে। কেটে রাখা আলুগুলিও বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম। এরপর বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নেব। মশলার সাথে বাঁধাকপিটাও ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এরপর প্রায় 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। দেখুন, প্রায় 10 মিনিট ঢাকা দিয়ে রাখার পর বাঁধাকপিটা থেকে হালকা জল বেরিয়েছে। খুব একটা বেশি জল বেরোয়নি, তার জন্য বাঁধাকপিটা এখনও পুরোপুরিভাবে সেদ্ধ হয়নি। আলুটাও খুব একটা ভালোভাবে সেদ্ধ হয়নি। তার জন্য আমি আরও কিছু অল্প সময় নেড়েচেড়ে নিয়ে বাঁধাকপির মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে সেদ্ধ করে নেব। অল্প কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে এরপর অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, যাতে করে বাঁধাকপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং আলুগুলিও তার সাথে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর এদিকে দুটি মাছের মুড়ো ভালো করে ভেজে নিয়েছিলাম। এদিকে বাঁধাকপিটা জল দিয়ে আবারও নেড়েচেড়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এরপর মাছের মুড়োগুলি বাঁধাকপির মধ্যে হালকা করে ভেঙে নিয়ে দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু অনেকটা পরিমাণ বাঁধাকপি ছিল, তার জন্য বাঁধাকপি থেকে যে পরিমাণ জল বেরিয়েছে সেই পরিমাণ জলেতে বাঁধাকপিটা খুব একটা ভালো সেদ্ধ হয়নি। তার জন্য আমি এখানে অল্প পরিমাণ জল দিয়েছিলাম। এরপর তরকারিটা যেহেতু একটু জলজলে ভাব আছে, তার জন্য আরও বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। সবার শেষে আমি এখানে 1 চামচ পরিমাণ চিনি দিলাম, অল্প মিষ্টি স্বাদের জন্য। এটাতে স্বাদের ব্যালেন্সটাও ঠিকঠাক হবে। আরও বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে নেব। দেখুন, তরকারিটা বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে নিয়েছি। তরকারির মধ্যে অনেকটাই জলজলে ভাব শুকিয়ে এসেছে। এরপর তরকারিটার মধ্যে একটু টান টান ভাবও এসেছে। এখন বাঁধাকপির তরকারিটা একদম পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে।
তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটিতে একটি লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। বন্ধুরা আমার নিত্য নতুন রেসিপিগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে।